বাড়িতে আমরা বহুভাবে চিকেন কারি করে থাকি। তো আজকে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার চিকেন কারি করে দেখুন। বাড়িতে খেয়ে সবাই প্রশংসা করবে। তো কীভাবে করছি পুরো ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, তা নাহলে বুঝতে পারবেন না। তো প্রথমে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। তাতে আমি লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ধনিয়ার পাউডার, জিরে পাউডার, কারিটা সুন্দর রং হওয়ার জন্য লাল কাশ্মীরি লাল পাউডার, আর স্বাদ অনুসারে ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাংস একটা একটা করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো ভালোভাবে মাংসটার সাথে মশলাগুলো মেখে যায়। তো আমি পুরো ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। এদিকে আমি আলুটাকেও হালকা একটু ভাপিয়ে নেব। আলুটা বসিয়ে দিয়েছি ভাপাতে। তো কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো বড় সাইজের টমেটো, তেজপাতা, এলাচ আর দারচিনি। যেহেতু সর্ষের তেল, ওই জন্য খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ খুব ভালো করে গরম না করলে সর্ষের তেলে একটা গন্ধ থেকে যায়। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এক এক করে আমি সব আলু একসাথেই ভেজে নেব। বেশ উল্টে পাল্টে আমি লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নেব। এইখানে আমি প্রায় 50% মতো আলুগুলোকে ভেজে নিলাম। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। তো প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দারচিনি, এলাচ আর তেজপাতা থেকে একটা খুব সুন্দর গন্ধ বার হয়েছে। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো। বড় সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাংসর মধ্যেও লবণ আছে, আলুতেও লবণ আছে, তাই এখানে পরিমাণে একটু কম লবণ দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে নেব। টমেটো আর পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি তাও খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। টমেটোটা খুব ভালো করে গলে গেছে। এবার আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেন কারি তো অনেকভাবেই খাওয়া হয়েছে, একবার এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সময়টাও অল্প লাগে। এবার খুব ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো এবার আমি এখানে খুব বেশি জল দেবো না, বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেবো।
খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর আবার ঢাকনাটা খুললাম, একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তরকারির মশলা যত ভালো করে কষানো হবে খাওয়ার টেস্ট ততটাই বেড়ে যায়। তো আমি আলাদা কোনো জল দিইনি, মুরগির মাংস থেকেই কতটা জল বেরিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই জলের মধ্যেই আমি পুরো চিকেনটাকে কষিয়ে নেব। আবারও আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। আবারও একটু খুলে নাড়াচাড়া করে দেব। অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে এলাইচি মশলার একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। এবার আমি দিয়ে দেব কস্তুরি মেথি পাতা। আবারও আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে সবাই আপনার প্রশংসা করবে এবং খেয়ে খুব ভালো লাগবে। এবার চিকেন কষা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোর সাথে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আবারও আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাও, পুরো কষে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। পুরো তেলের ওপরে চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দেবেন। তো তরকারিটা সুন্দর ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো তরকারিটা প্রায় শেষের দিকে। তো এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা। আপনারা এই জায়গায় লবণটা একবার চেক করে নেবেন, প্রয়োজন হলে একটু লবণ দিয়ে দেবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এই ধনেপাতা দেওয়াতে কারির স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো বন্ধুরা, আমার এই চিকেন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। মানে হাতে মেখে চিকেন কারি এইভাবে করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রঙটা কত সুন্দর এসছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে।